বন্ধুরা, মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুকে একটি তাগড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটির উপর তৎক্ষণাৎ নজর দেওয়া উচিত তাকে। তবে বন্ধুরা, এই ওয়ার্নিংটি ভারত বা ভারতের সেনার তরফ থেকে কিন্তু নয়, বরং মালদ্বীপের তাদের বিপক্ষীয় পার্টি তাকে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি মালদ্বীপের মুখ্য বিপক্ষীয় পার্টি এমজিপির। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে এনজিপির নেতা কাসেম ইব্রাহিম তাদের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের লোকেদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছে। কাসেম ইব্রাহিম এটা পর্যন্ত বলেছে যে আমাদের পড়শি দেশের সাথে এরকমভাবে কথা বলা একদমই উচিত নয়। যে দেশটা সংকটের সময় থেকে আমাদের সাথে খাড়া ছিল, আমাদের সমস্ত কিছু সহায়তা দিয়েছে, মালদ্বীপে কোটি কোটি টাকা নিবেশ করে আমাদের দেশের রোজগারকে দিয়েছে, কতবার ফ্রিতে খাবার পর্যন্ত দিয়েছে, এই দেশ সম্পর্কে এমন টাইপের আপত্তিজনক কথা বলে দুই দেশের মাঝে সম্পর্ক খারাপ করা একদমই করা যাবে না। কাসেম ইব্রাহিম এটা পর্যন্ত বলে, আপনারা যদি চীনকে সমর্থন করতে হয় তো অবশ্যই করুন, প্রয়োজন পড়লে আপনি পাকিস্তানকেও করুন, এটা আপনাকে কে বারণ করেছে? কিন্তু আপনি ভারতের সাথে শত্রুতা কেন বাড়াচ্ছেন? যে দেশটি সবার প্রথমে আমাদের সাহায্য করে, আপনি সেই দেশের সাথে ধোঁকাদাড়ি করছেন। এমন জঘন্যতম কাজ আজ পর্যন্ত মালদ্বীপের কোনো রাষ্ট্রপতি করেনি। বরং মালদ্বীপের পরম্পরা রয়েছে যে তারা ভারতের সাথে মিলে মালদ্বীপ লোকেদের লাভ আর মালদ্বীপের বিকাশের জন্য কাজ করেছে। ইব্রাহিম মোহাম্মদকে ওয়ার্নিং পর্যন্ত দিয়ে জানিয়েছে যে মালদ্বীপের বর্তমান সরকার যদি ভারতের সাথে ভালো সম্পর্ক না রাখে, তাহলে ভারত তার ক্ষমতাকে প্রয়োগ করতে কিন্তু দ্বিধাবোধ করবে না। এমনকি আমরা কম দামে আর ফ্রিতে যে মেডিসিন থেকে শুরু করে খাবার দাবার সেই সমস্ত সুবিধাগুলো পেতাম বা জিনিসগুলো পেতাম, সেটাও পাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য মালদ্বীপের পুরো বিপক্ষীয় পার্টি মালদ্বীপের নতুন রাষ্ট্রপতিকে ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে মোহাম্মদ খুব তাড়াতাড়ি ভারতের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ককে যেন ঠিক করে নেয়। কারণ আপনার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক আমরা তো খারাপ হতে দেব না। এতদিন পর্যন্ত যা লোকসান হয়েছে তা হয়ে গেছে, কিন্তু আমরা আর লোকসান সহ্য করব না। তো বন্ধুরা এবার আপনারা বলুন, মোহাম্মদ মইজু সামনের দিনে যদি ভারতের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে কি আমাদের উচিত মালদ্বীপকে ফ্রিতে জিনিসপত্র দেওয়া, সাবসিডি দেওয়া? এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।